আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. Dr. Manik Shahaboda, Professor Dr. সঙ্গে আমি স্কুলের ছাত্রদের অনুরোধ করছি তাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য হাততালি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আমাদের মঙ্গল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে বিদ্যাজ্যোতির কন্ট্রাক্ট বিদ্যাজ্যোতি কন্ট্রাকচুয়াল টিচারদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সেখানে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা প্রায় 300 থেকে 350 ছেলে মেয়ে সেখানে আটকে পড়েছিল। আমি যখন দিল্লিতে এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বললাম, কারণ গার্জিয়ানরা এসে বারবার কান্নাকাটি করছিল যে আমাদের ছেলেদের মেয়েদেরকে বাঁচান, এবং আমি যখন এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বললাম রাত্রে 12টার সময় উনি ফ্লাইট দিয়েছেন, এবং পরের দিন সকাল পর্যন্ত এই 300 থেকে 350 ছেলে মেয়েকে সেই মণিপুর থেকে ত্রিপুরাতে নিয়ে আসা, এবং ত্রিপুরা সরকার সমস্ত ব্যয় ত্রিপুরা সরকার বহন করেছে। কারণ আসল মানুষের বন্ধুকে প্রো পিপুল আমরা বলি এই সরকার, অর্থাৎ বিপদের সময় যখন চেনা যায় যে কে কার বন্ধু আর কে কার শত্রু সেটা কিন্তু বোঝা যায়। আমরা এক এক সময় যখনই সমস্যা হয় আমরা সেই জায়গায় কিন্তু পৌঁছে যাই। আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের যে বিজেপি নেতৃত্বাধীন সরকার, আমাদের এই সরকার সব সময় সমস্যা সলিউশন করার জন্য সরকার। আগের সরকার আমরা দেখতাম কি সলিউশন সব আরও প্রবলেম ক্রিয়েট করে তারা কিন্তু সরকারে থাকতো, আর আমরা সলিউশন করে আমরা সেই কাজগুলো আমরা করছি। আজকে এখানে ডি এডিকশন সেন্টারও এখানে হবে এই জেলাতেই। সেই ডি এডিকশন সেন্টার যেমন আমরা বাজেটে আমরা কথা বলেছিলাম যে আমরা প্রতিটা জেলার মধ্যে, আমরা সবাই জানেন যে আমাদের কয়েকটা জেনারেশন প্রায় 4 দশক ধরে আমাদের ছেলে মেয়েদের বহু লোক এখন এই ড্রাগে এডিক্টেড হয়ে গেছে। তাদেরকে বাঁচানোর জন্য আমরা বিধানসভায় ডিসিশন নিয়েছি প্রতিটি ডিস্ট্রিক্টে এট দ্য রেট অফ 20 crore সব জেলায় একটা করে আমরা ডি এডিকশন সেন্টার করব। আজকে এটা 3 নম্বর ডি এডিকশন সেন্টার আজকে এই জেলার মধ্যে আজকে তার ফাউন্ডেশন সেখানে লে হবে বন্ধুগণ। আজকে যদি আমরা পড়াশোনার কথা বলি, একবার ভাবুন আপনারা, আমাদের যারা গার্জিয়ানরা এখানে আছেন, চিন্তা করুন আপনাদের ছেলে মেয়েদেরকে রেডি করে আপনারা স্কুলে পাঠাচ্ছেন। এখানে বলা হয়েছে বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে, পিএমসি স্কুল হয়েছে, কিন্তু এই স্কুলগুলো ঠিক আছে মিডিয়াম আমরা পাল্টিয়ে দিয়েছি, মিডিয়াম আমরা পাল্টিয়েছি, কিন্তু পড়াশোনাটা হচ্ছে আসল। যে মিডিয়ামেই পড়াশোনা হোক, কিন্তু গার্জিয়ানরা যখন তার ছেলে মেয়েদের পাঠান, আজকে এক একটা স্কুল একটা মন্দিরের মতো আমি বলবো। একটা ইনস্টিটিউশন মানে মন্দির, সেটা টেম্পল হোক, সেই মন্দিরে যখন মানুষ আসে এবং ছেলে মেয়েদের যখন পাঠায় তখন কিন্তু গার্জিয়ানরাও নিশ্চিন্ত থাকে যে না, আমি আমাদের একটা ভালো স্কুলে পাঠাচ্ছি, এবং সেখানে তার পঠন পাঠন সে আগরতলার যে কোনো স্কুলের সাথে আজকে এখানের যে ব্যবস্থা হয়েছে, যে কোনো আগরতলার যে কোনো স্কুলের সাথে এটা কম্পিটিশনের সমতায় চলে আসবে, বরং বেটার আগরতলার তুলনায়। তো সব জায়গায় আমরা চলছি যে এখানের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে আমি
জানি বহু স্কুলে আমি গ্রামেগঞ্জে বহু জায়গায় আমি গেছি বিভিন্ন কারণে, সেখানেও আমরা দেখেছি আজকে ত্রিপুরা কিন্তু সমতুল্য চলে এসেছে সব ক্ষেত্রে। তো সেই জায়গায় যখন ছেলে মেয়েরা আসেন তাদেরকে যদি আমরা প্ল্যাটফর্ম প্রপার আমরা না দিতে পারি তাহলে কি করে এই জ্ঞানের চর্চা হবে। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে শিক্ষা এমন একটা দিনে এই দেশ এবং রাজ্য কারা চালাবে? যাদের হাতে শিক্ষা থাকবে, জ্ঞানের ভাণ্ডার যাদের কাছে থাকবে তাদের কাছেই এই রাজ্যর যে চাবিকাঠি তাদের হাতে থাকবে। তো আমাদের উচিত যে আমাদের নেক্সট জেনারেশন তাকে যে ব্যাটনটা আমরা দেব তাদেরকে যাতে ঠিকভাবে তাদের ব্যবস্থাপনা আমরা করে যাই, এই কারণে আমরা এই কাজ করছি। আগে সেটা আমরা অ্যাকাউন্টেবিলিটি আছে বলে আমরা সেটা করছি। আমরা যদি মনে করি না সরকারে এসছি কোনো রকমের সরকার চালাও আর আইএস করো তাহলে হবে না। এখানে নিজের মনে করতে হবে, আমাদের নিজেদের ছেলে মেয়ে একটা আত্মিক রিলেশন, এই সরকারের একটা আত্মিক রিলেশন চলে আসে সাধারণ মানুষের সাথে। আমার সরকার যে ভাবনা চিন্তা সেটা যাতে আসে তার জন্য আমরা এই কাজটা করছি। আমরা কিছুদিন আগে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আমি গত 28শে জানুয়ারি 210টি, ওখানে তো ফিজিক্যালি আমি ছিলাম, 210টি আরও স্কুলের ভার্চুয়ালি আমি একটা নতুন যে ল্যাব একটা স্কিম আমরা আমাদের বিদ্যালয় দপ্তর থেকে আমরা সেটা লঞ্চ করি। কারণ অনেক সময় অনেক জায়গায় আমি এখানে বসেছিলাম, মাননীয় মন্ত্রী বাহাদুর এবং এমএলএ ম্যাডাম বলছিলেন যে এখানে মাঝে মাঝে টিচারের সমস্যা হয়। আমরা জানি টিচারের সমস্যা কেন হয়েছে, আপনারা সবাই জানেন। হঠাৎ করে একটা ঘাটতি চলে এসছে, 10,323-এর ঘটনা আপনারা জানেন। চাকরি দিয়েছে, আবার যারা চাকরি খেয়েছে এখন তারা একসাথে হাত মিলিয়েছে। কিন্তু আমাদের ওই জায়গার এই বড় একটা ঘাটতির জন্য আমরা কিন্তু একের পর এক টেটের মাধ্যমে একটা আদর্শ শিক্ষক যাতে থাকে, শিক্ষিকা থাকে, তাদেরকে আমরা কিন্তু আস্তে আস্তে করে তাদের সেই শূন্যস্থান আমরা পূরণ করছি। বলছি না একদিনে সব হয়ে যাবে, টাইম লাগবে, কিন্তু আমরা চাই যে আমাদের টিচাররা জ্ঞানী জ্ঞানী হোক এবং ওই পার্টি করে বলে তাদেরকে দিতে হবে এই কাজ এই ত্রিপুরা সরকার করবে না। তো এখন ভালো টিচার আসছে আস্তে আস্তে করে এবং এই টিচাররা ভালো পড়াবে। কারণ এই গুরু শিষ্যর যে পরম্পরা তাদের মধ্যে যদি রিলেশন বাড়বে তখনই যখন শিক্ষার মান এবং ভ্যালু বেসড এডুকেশন দেওয়া যাবে, তবেই যে আমাদের আগামী দিনের প্রজন্ম তাদের মধ্যে সেই শিক্ষার আলো তাদের মধ্যে জ্বলবে। সেই যে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং যে পাল ল্যাব, সেটা কি এটা আধুনিক একটা ব্যবস্থা। সেখানে অনেক সময় অনেক সময় দেখা যায় আমরা কিন্তু যে সব স্টুডেন্টকে একরকম ভাবি আমরা, যে আমাদের সব স্টুডেন্ট এক। আমি একটা জামা বানালাম, এই জামা কিন্তু সবার ফিট হবে না, এক সাইজের জামা কিন্তু কোথাও ফিট হবে না, এক একজনের জন্য এক এক রকম। এবং এক একজনের যে রিসিভ করার ক্ষমতা, টিচার যখন পড়ায় তার রিসিভ করার ক্ষমতাও এক এক রকম। হাতের 5টা আঙ্গুল যেমন একরকম হয় না, আবার 5টা আঙ্গুলেরও কিন্তু তার প্রয়োজন আছে। তো সেই জায়গায় এই যে স্টুডেন্টদেরকে এখন এই যে পাল ল্যাব আমরা করেছি, তার মাধ্যমে এআই এর যুক্ত করে এবং এআইয়ের সাথে অ্যালগোরিদম সিস্টেম করে যে কোনো প্রশ্ন তার উত্তর এখন কিন্তু তার থেকে পাওয়া যাবে। আমরা আপাতত 210টির মতো আমরা স্কুলে শুরু করেছি, আস্তে আস্তে করে সব স্কুলে আমরা সেটা শুরু করব। এবং সেখানে একটা ম্যাথের একটা সমস্যা যদি হয়, সেই ম্যাথের 1-2 জন স্টুডেন্ট হয়তো বা সেটা খুব ইজিলি বুঝে যায়, যে কোনো কারণেই অনেকগুলো কারণ থাকে, কিন্তু যারা বুঝছে না তারা যাতে বুঝতে পারে এই পাল ল্যাবের মাধ্যমে তাকে সহজ সরলভাবে তাকে বুঝিয়ে দেবে, যাতে করে বাকি যারা স্টুডেন্ট আছেন যারা বুঝতে পেরেছেন তাদের সমতায় আসে। আমরা এই যে একটা গ্যাপ এতদিন ধরে আমরা দেখেছি, যে যারা এটা ভারত সরকার তারা একটা সার্ভে করেছিল, সেই সার্ভে সেটাকে বলছে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট, শর্ট ফর্মে এসআর বলছে 2024-এ। সেটা কি?
সেখানে দেখা গেছে মাত্র 44% মতো ক্লাস 5-এর যারা স্টুডেন্ট যারা আছেন তারা ক্লাস 2-র যে পড়াশোনা সেটা বলতে পারে। মানে তাদেরকে জিজ্ঞেস করেছে, মানে ক্লাস 5-এ পড়ে, অথচ তাদের মধ্যে একমাত্র এই 44% খালি বলতে পারে ক্লাস 2-3 যে স্যার এখানে একটা হচ্ছে স্যার ফেসটা 8 ফুট আছে আর এটা স্যার 5 ফুট মানে 16 ফুট থেকেও বেশি আছে এরকম স্যার আমাদের এগুলি স্যার 12 স্কয়ার মিটার কি মনে হয় জিগেলাম আর এর উপর এটাতে স্যার নাইলে কি এত ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.